পদ্ধতিগুলো, সেই পদ্ধতিগুলো আমরা অনুসরণ করার চেষ্টা করছি। এবং এক্ষেত্রে আমাদের আসলে মূলত যদি একটু স্পেসিফিক্যালি বলি, তাহলে আমাদের 3টি কমিটি গঠন করা হয়েছিল এবং 3টি কমিটি গঠনের মধ্যে একটি আচরণবিধি সংক্রান্ত, একটি গঠনতন্ত্র সংক্রান্ত এবং একটি সার্বিক সুপারিশের সংক্রান্ত। এবং এই 3টি কমিটি আসলে বিভিন্ন সভা হয়েছে এবং বিভিন্ন অংশীজনদের সাথে 3টি কমিটি বসেছে, আলাপ আলোচনা করেছে এবং আলাপ আলোচনার মাধ্যমে এই 3টি আলাদা আলাদা বিষয়ে কিন্তু সংশ্লিষ্ট বিষয়ে মতামত অংশীজনদের গ্রহণ করছে। গ্রহণ করার পরে এখান থেকে একটি আমরা রিপোর্ট করেছি এবং রিপোর্ট করার পরে বিভিন্ন কমিটি প্রধানরা তারা রিপোর্ট করেছে এবং রিপোর্ট করার পরে সেই রিপোর্টগুলো এখন মোটামুটি একটা একেবারে ফাইনাল পর্যায়ে, এবং সেখান থেকে বিভিন্ন ছাত্রীদের থেকেও কিছু এবং অংশীজনদের থেকেও সেই রিপোর্টের যে সারসংক্ষেপের মাধ্যমে যে ফিডব্যাকগুলো আছে, সেই ফিডব্যাকগুলো নেওয়ার যে প্রক্রিয়াটা, সেই ফিডব্যাকগুলো নেওয়ার প্রক্রিয়াতে আমরা আছি মোটামুটিভাবে। এবং এখানে আসলে মূলত যেটা বলবো যে দুটো কমিটি রিপোর্ট, অর্থাৎ একটি আচরণবিধি এবং একটি গঠনতন্ত্র, এই দুটো জায়গায় আসলে যেহেতু শিক্ষার্থীদের পক্ষ থেকে এবং অন্যান্য স্টেক হোল্ডারদের পক্ষ থেকে বিভিন্ন ধরনের পরামর্শ ছিল, সুপারিশ ছিল, সেই পরামর্শ এবং যে সুপারিশগুলো রয়েছে সেই সুপারিশগুলো আমরা যাচাই বাছাই করি। সেগুলো থেকে আমাদের একটা কমিটিগুলো একটি সারসংক্ষেপ প্রস্তুত করে সেটি ফিডব্যাকের জন্য, সেখান থেকে ফিডব্যাক যদি আসে এবং সেই ফিডব্যাকের ভিত্তিতে মোটামুটিভাবে আমরা একটা কমিটিগুলো থেকে আমরা সারসংক্ষেপ পাবো এবং সেগুলোর ভিত্তিতে আমরা আসলে পুরো প্রক্রিয়াটাতে আরো সামনে দিকে যাব। শিক্ষার্থীরাদের সাথে আমাদের বিভিন্ন পর্যায়ে আমাদের আলোচনা হচ্ছে এবং সেক্ষেত্রে আমরা তাদেরকে যে জিনিসটা আমরা আশ্বস্ত করতে চাই সেটি হচ্ছে যে ডাকসু নির্বাচনকে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি প্রশাসনিক দায়িত্ব হিসেবে বিবেচনা করে এবং তার জন্য প্রস্তুতি হিসেবে যা যা দরকার, অর্থাৎ বিভিন্ন কমিটির মাধ্যমে বিভিন্ন আলোচনা করা, অংশীজনদের মতামত নেওয়া, মতামত যাচাই বাছাই করা এবং তার সাপেক্ষে সারসংক্ষেপ তৈরি করা, সেগুলোর যে প্রস্তুতি, সেই প্রস্তুতিগুলো প্রক্রিয়ার মধ্য দিয়ে আছে। আমরা ধাপে ধাপে আমাদের প্রক্রিয়াগুলোকে আমরা সম্পন্ন করতে চাই এবং ধাপে ধাপে প্রক্রিয়া সম্পন্নের পরে আমাদের বিশ্ববিদ্যালয়ের আভ্যন্তরীণ কাঠামোতে যে প্রক্রিয়াটি রয়েছে সেগুলো সম্পন্ন করবার পরে তারপরে আমরা সামনের দিকে আসবো। অর্থাৎ পুরো বিষয়টিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন গুরুত্বের সাথে একটি প্রশাসনিক দায়িত্ব হিসেবে বিবেচনা করে ধাপে ধাপে যে প্রক্রিয়াগুলো, সেই প্রক্রিয়াগুলো সম্পন্ন করছে এবং সেই প্রক্রিয়াগুলো সম্পন্নের অংশ হিসেবে তারা বিভিন্ন কমিটির যে সুপারিশগুলো রয়েছে সেগুলোকে বিধিবদ্ধ করে, সেগুলোকে লিপিবদ্ধ করে, সেগুলো সামারাইজেশনের মাধ্যমে সেগুলোকে একটা ফাইনাল একটা ফর্ম দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং সেগুলো মোটামুটি আমরা কাজের শেষের পর্যায়ে আছি। এর পরবর্তীতে যেটি বিষয় সেটি হচ্ছে যে আপনারা জানেন যে ডাকসু নির্বাচনের বিভিন্ন পদ্ধতিগত বিষয় আছে। মূলত যে বিষয়টি সেটি হচ্ছে যে আমরা যে বিষয়টি নিশ্চিত করতে চাই যে সেটি হচ্ছে যে ডাকসু নির্বাচনে যে পদ্ধতিগত যে কাঠামো রয়েছে, যে ধাপগুলো রয়েছে, সেই ধাপগুলো যাতে সুসম্পন্ন হয় এবং সেই ধাপগুলো সুসম্পন্ন করবার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা আমরা অনেক দূরে গুছিয়ে এনেছি এবং গুছিয়ে আনার মাধ্যমে আমরা অংশীজনদের মতামতগুলো সংগ্রহ করেছি এবং সেগুলোর সাপেক্ষে আমরা আমাদের পরবর্তী যে কার্যক্রমগুলো রয়েছে, অর্থাৎ পরবর্তী কার্যক্রমের মধ্যে মূলত আসলে যখন একটা ইলেকশন কমিশন গঠন করে দেওয়া হয় তখন মাননীয় উপাচার্য একটা ইলেকশন কমিশন গঠন করে দেওয়ার পরবর্তী ধাপে ইলেকশন কমিশন ডাকসু নির্বাচনটা সুচারুরূপে সম্পন্ন করবার কাজটি করে। তার আগের যে কাজগুলো সেটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন কমিটির মাধ্যমে করা হচ্ছে। শিক্ষার্থীরা অভিযোগ করেছে যে বেশ কিছু গোষ্ঠী তারা ডাকসু নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য আপনাদেরকে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে চাপ দিচ্ছে এবং সংস্কারের যে একটা বিষয় ছিল যে গঠনতন্ত্র আরও বেশ কিছু, সেই হিসাবে জুনের মধ্যে বা এই বছরের মধ্যে আসলে নির্বাচনটা করা সম্ভব। একটা বিষয় হচ্ছে ম্যাম, আপনারা দায়িত্ব নিয়েছেন 8 মাস হতে চলে বা 8 মাস পার হয়ে গেছে। জাতীয় নির্বাচনের জন্য যে সংস্কার সারা দেশে চলছে সেটাও শেষের দিকে। আমি তো বলছি এখনো নির্বাচন দিতে পারে সরকার চাই। বিশ্ববিদ্যালয়ে যেখানে তেমন কোনো সমস্যা হয়নি
8 মাস কেন লাগতেছে আমাদের এই আচরণ বিধি সংস্কার, এই গঠনতন্ত্র সংস্কার? শিক্ষার্থীরা এই অভিযোগটাও করেছে আপনারাও খুব ধীর গতিতে কাজ করছেন। 2 মাস 3 মাস সময় নিচ্ছেন, যেটা 2 দিনে করা যায়, যেটা 1 দিনে করা যায়। সামনের বিষয়গুলো নিয়ে এবং তাদের কথা যে জুনের মধ্যে নির্বাচন দেওয়া যেতে হবে, এটা আপনারা কতটুকু পাবেন? আমি এভাবে যদি বলি, সেটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ে এই প্রশাসন, নতুন প্রশাসন দায়িত্ব নেবার পরে প্রথম যে বিষয়টি ছিল সেটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি, সেটা হচ্ছে যে আমাদের আসলে শিক্ষা কার্যক্রম শুরু করা। এবং সেই শিক্ষা কার্যক্রম শুরু করবার যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটা আমাদের প্রথম প্রায়োরিটি হিসেবে আমরা অগ্রাধিকার হিসেবে বিবেচনা করেছি। এবং এর পরবর্তীতে দেখা গেছে যে আমাদের কিন্তু আরো বিভিন্ন ধরনের, আমাদের ভর্তি পরীক্ষা থেকে শুরু করে আরো বিভিন্ন ধরনের কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষা সংক্রান্ত দায়িত্বগুলো আছে সেগুলো আমাদের পালন করতে হয়েছে। কিন্তু আমি যে কথাটি আমরা প্রশাসনের পক্ষ থেকে বলতে চাই যে ডাকসু নির্বাচনের বিষয় নিয়ে আমাদের মূল আলোচনাটা যদি শুরু কথা বলি, অবশ্যই আলোচনা হয়েছে, শিক্ষার্থীরা আমাদের বলেছে। আমাদের মূল আলোচনাটা কিন্তু ডিসেম্বর মাস থেকে ডাকসু নির্বাচন নিয়ে আমরা কাজ করাটা আমরা গুরুত্বের সাথে বিবেচনা করে সিরিয়াসলি আমরা কাজ করাটা শুরু করি। এবং সেই হিসাবে যদি চিন্তা করি 3-4 মাস যে সময়টা, সেই 3-4 মাস সময়টাকে আমি মনে করি যে আমরা যদি পদ্ধতিগত দিক দিয়ে জিনিসটা সুন্দরভাবে সম্পন্ন করতে চাই, তাহলে এই বিষয়গুলোর ক্ষেত্রে সার্বিক পরিস্থিতি বিবেচনায় 3-4 মাস সময় লাগতেই পারে। এবং সেই দিক থেকে যদি আমরা বলি, তাহলে কিন্তু আমাদের যেটি এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেখানে একটা ভর্তি পরীক্ষার মতো বিষয় ছিল। এবং এর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে যে নিয়মিত যে শিক্ষা কার্যক্রমের যে বিষয়গুলো সেগুলোও ছিল। সেগুলোর পাশাপাশি যেটি খুব গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে ডাকসু নির্বাচনকে আমাদের অগ্রাধিকারের একটা জায়গায় অবশ্যই ছিল। এবং অন্তত গত 3 মাস, আমি যেটা বলতে চাইছি যে অন্তত গত 3 মাস যাবত আমরা ডাকসু নির্বাচনকে একটি অগ্রাধিকারের জায়গাতে বিবেচনায় রেখে আমরা কিন্তু আমাদের সামনের দিকে আমরা আগাচ্ছি। এবং আমাদের যেটি বিষয় সেটি হচ্ছে যে আমরা খুব দ্রুত কোনো কিছু করতে যে আমরা পদ্ধতিগত দিক থেকে কোনো জায়গায় আমরা বাধাগ্রস্ত হওয়া বা কোনো ভুল করার কাজটি না করে বরঞ্চ আমরা ধাপে ধাপে পুরো প্রক্রিয়াটিকে অনুসরণ করতে চাচ্ছি। এবং সেই প্রক্রিয়াটিকে অনুসরণ করার দিক থেকে যদি বিবেচনা করি, তাহলে আমাদের কিন্তু এরকম না যে আমরা কয়েকটা কমিটি করেছি এবং কমিটি করে আর কোনো কাজ হয়। কমিটিগুলো কিন্তু বলা যেতে পারে প্রায় সপ্তাহে সপ্তাহে বসেছে। এবং আপনারা জানেন যেখানে একটা ঈদের বন্ধ ছিল, সুতরাং ঈদের বন্ধের আগ পর্যন্ত কমিটিগুলো বেশ অনেক দূরই কাজ করে এনেছে। এখন ঈদের বন্ধের পরে মোটামুটি ভাবে শিক্ষার্থীদের কাছ থেকে, অংশীজনদের কাছ থেকে কিছু ফিডব্যাক পাওয়ার পরে এই পুরো কমিটির কাজগুলো গুছিয়ে কমিটির কাজগুলো সম্পূর্ণ করে ফেলা হবে। এবং সুতরাং এই সম্পূর্ণ সার্বিক, আমরা যেটা বলতে চাচ্ছি, সার্বিক শিক্ষা কার্যক্রম চালানোর সাথে সাথে ডাকসু নির্বাচনকে অত্যন্ত গুরুত্ব, অগ্রাধিকার বিবেচনা করে কিন্তু আমরা বিবেচনা করে আসছি। এবং সেই বিবেচনার অংশ হিসেবে যে প্রস্তুতিমূলক যে কাজগুলো সেগুলো আমরা ধাপে ধাপে সুসম্পন্ন করার চেষ্টা করেছি এবং সেগুলো মোটামুটি একটা ফাইনাল পর্যায়ে চলে এসেছে। এর পরবর্তীতে আমাদের এই রিপোর্টগুলোর ভিত্তিতে আমরা একটা পরবর্তী যে কর্ম পরিকল্পনা, সেই কর্ম পরিকল্পনা বলে দিতে পারবো। এবং আমি আশা করি যে এই এখন আমরা যেহেতু কমিটিগুলো অংশীজনদের সাথে আলোচনা এবং পরামর্শ, সেই পরামর্শগুলো নিয়েছে, সেই পরামর্শগুলোর ভিত্তিতে আমরা যেটা আশা করতে পারি সেটা হচ্ছে আমরা খুব দ্রুতই পরবর্তী যে কর্ম পরিকল্পনা, সেই কর্ম পরিকল্পনাগুলো আমরা দিয়ে দিতে পারি। ডিসেম্বরেই আমাদের প্রফেসর আমাকে পার্সোনালি বলছেন, আমি নিজেও তৈরি করছিলাম যে ফেব্রুয়ারি নাগাদ নির্বাচন হতে পারে। এখন আসলে কবে নাগাদ নির্বাচন হতে পারে? ফেব্রুয়ারি চলে গেছে, 3 মাস হয়ে গেছে। না, কবে নাগাদ নির্বাচন হয়ে গেছে যে বিষয়টা, সেটা আমি এটার উত্তরটা একটু এভাবে দিই। সেটা হচ্ছে যে এটা আমরা অফিসিয়ালি, আনুষ্ঠানিকভাবে আমরা জিনিসটা জানাবো যে কবে নাগাদ, বা যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে একটা মোটামুটি একটা টাইম ফ্রেম, যেটা সেই টাইম ফ্রেমটা আমরা আনুষ্ঠানিকভাবে আমরা মোটামুটিভাবে একটা খুব বেশি সময় আমাদের লাগবে না, যেহেতু আমরা মোটামুটি অংশীজনদের কাছ থেকে আমরা পরামর্শগুলো যেটা আমরা নিয়ে নিয়েছি, সেই পরামর্শের ভিত্তিতে আমরা আমাদের পরবর্তী ধাপগুলো, অর্থাৎ ধাপগুলোর মধ্যে আমাদের পুরো টাইম ফ্রেমটা কিভাবে আমরা সাজাবো সেই জিনিসটা আমরা দিয়ে দিতে পারবো। এবং সেই জিনিসগুলো দিয়ে দিলে তাহলে আপনাদের কিন্তু একটা আনুষ্ঠানিকভাবে আপনারা বুঝতে পারবেন যে আমরা কিভাবে আগাচ্ছি এবং কখন আমাদের ডাকসু নির্বাচনটা আমরা সুন্দরভাবে আমরা করতে যাচ্ছি।
মূল বিষয়টা যেটা সেখানে একটু এটা ফেব্রুয়ারি বিষয়টা আমি একটু যেটা বলি সেটা হচ্ছে যে স্বাভাবিকভাবে যেটা হয় সেটা হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিক যে শিক্ষা কার্যক্রম সেই শিক্ষা কার্যক্রম ভর্তি পরীক্ষা এবং আনুষঙ্গিক অনেক বিষয় থাকে যেগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। সেই কার্যক্রমগুলো সম্পন্ন করার পাশাপাশি আমরা অগ্রাধিকারের ভিত্তিতে ডাকসু নির্বাচনকে বিবেচনা করছি এবং অগ্রাধিকারের ভিত্তিতে বিবেচনা করছি বলে প্রত্যেকটা কমিটি অন্তত 6-7-8টা করে সভাতে কিন্তু অনেকক্ষণ ধরে তারা কিন্তু সভাগুলো করেছেন, সেগুলো থেকে ইনপুট সংগ্রহ করা হয়েছে, সেগুলোকে সামারি করা হয়েছে এবং সামারি করার পরে শিক্ষার্থীদের কাছ থেকে সেগুলো যে ফিডব্যাকটা সেই ফিডব্যাকটা নেওয়ার প্রক্রিয়ায় আছে এবং সেই ফিডব্যাকটা আমার মনে হয় খুব দ্রুতই নেওয়ার শেষ হয়ে যাবে। সুতরাং আমাদের প্রক্রিয়াগুলোর ক্ষেত্রে দেখা গেছে যে প্রক্রিয়াগুলো যে ধাপগুলো আমরা সুসম্পন্ন করার চেষ্টা করছি এবং ধাপগুলো সুসম্পন্ন করবার আমরা শেষের পর্যায়ে আছি। তথ্য যেহেতু আমাদের কাছে আছে, অংশীজনদের মতামত আছে, সুপারিশ আছে, সেগুলোর ভিত্তিতে আমরা দ্রুতই একটা মোটামুটি ভাবে যে আমাদের যে টাইম ফ্রেম যেটা আছে সেই টাইম ফ্রেমটার ব্যাপারে একটা ইঙ্গিত দেওয়া সম্ভব। আমরা হচ্ছে যখন থেকে ডাকসু নির্বাচনটা বা ডাকসুটা অচলায়তনের মধ্যে গেছে সেটা যদি কারণ দেখি, সেখানে হচ্ছে একটি ছাত্র সংগঠন চাই বিরোধী দলে ছিল বা ক্ষমতাসীনরা বিভিন্ন ধরনের হিসেব নিকেশের কারণে হয়। এখনো আমাদের কাছে মনে হচ্ছে ওই অচলায়তনের দিকে আমরা যাচ্ছি। 2000 শহীদ হওয়ার পরে এত বড় একটি গণঅভ্যুত্থান হওয়ার পরে বিশ্ববিদ্যালয় থেকে যেটি সূচনা হয়েছে, সেই বিশ্ববিদ্যালয়ে 9 দফা দাবির মধ্যে একটা জোরালো দাবি ছিল সারা দেশে সব মেম্বার ছাত্র সংগঠনের নির্বাচন। সেখানে আমাদের কাছে এখনো মনে হচ্ছে যে বিভিন্ন ছাত্র সংগঠন চাচ্ছে না, এই দোলাচলের মধ্যে ফেলে আবারও ডাকসু নির্বাচনটাকে অচলায়তনের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে বা ফেলে দেওয়া হবে এবং যাতে আবারও অনির্দিষ্টকালের জন্য হয়তো আমরা ডাকসু নির্বাচন। আমি এই ব্যাপারটা আপনাদেরকে যে বিষয়টা আমি আশ্বস্ত করতে চাই সেটি হচ্ছে যে আমরা আসলে বর্তমান প্রশাসন এটিকে একটা প্রশাসনিকভাবে একটি দায়িত্ব হিসেবে বিবেচনা করে এবং এটিকে গুরুত্বের সাথে এবং অত্যন্ত গুরুত্বের সাথে এই ডাকসু নির্বাচনটাকে কিন্তু বিবেচনা করা হচ্ছে এবং বিবেচনা করা হচ্ছে বলেই হয়তো কিছু কমিটি করে কমিটি কাজ করছে সেভাবে কিন্তু জিনিসটাকে ফেলে রাখা হয়। যে 3 মাস সময়গুলোকে আমরা বলছি কমিটির কথা, সেই 3 মাস সময়ের মধ্যে কিন্তু বিভিন্ন কার্যক্রমের পাশাপাশি কিন্তু ডাকসু নির্বাচন নিয়ে কিন্তু কাজ করা হয়েছে এবং কাজ করার ফলাফল স্বরূপ কারণ বিভিন্ন অংশীজনদের সাথে বসা, তার অর্থ কিন্তু সেটি কিন্তু একটা বড় সময় কিন্তু সেই জায়গাটাতে কিন্তু দরকার প্রয়োজন হয়। বিভিন্ন অংশীজনদের সাথে বসা, তাদের থেকে আলাপ আলোচনা করা এবং এই কমিটিগুলোর ক্ষেত্রে কমিটির যারা সদস্যরা রয়েছেন তাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা অনেক অভিজ্ঞ এবং সিনিয়র সদস্য, তাদের সময় এবং সবকিছু মিলিয়ে যে কাজগুলো আমি যেটা মনে করি সেই কাজগুলো কিন্তু কোনোভাবেই আমি বলবো না যে আমাদের এখানে আমরা ধীর গতিতে করেছি। আমরা বলবো যে আমরা এখানে আসলে পদ্ধতিগুলোকে ধাপে ধাপে সম্পন্ন করার চেষ্টা করেছি। ধাপে ধাপে সম্পন্ন করতে যে অনেক সময় দেখা গেছে যে সার্বিক শিক্ষা কার্যক্রম এবং অন্যান্য বিষয়ে হয়তো দেখা যায় যে যেটা হয়তো আপনি ভাবছিলেন 2 মাসে করা সম্ভব হবে সেটা হয়তো 3 মাস লেগেছে। কিন্তু বিষয়টা কিন্তু এরকম না যে এখানে কোনো কাজগুলো একেবারে বসে আছে, কমিটিগুলো বসে আছে, কোনো কাজ করছে না বা কোনো অগ্রগতি হচ্ছে না। পুরো বিষয়টা হচ্ছে যে ডাকসু নির্বাচন নিয়ে অবশ্যই আমাদের শিক্ষার্থীদের একটা বড় একটা তাদের একটা দাবির জায়গা এবং আমি বলবো একটা আবেগেরও জায়গা, হ্যাঁ, এবং প্রশাসনের দিক থেকে এটা হচ্ছে প্রশাসনিক দায়িত্ব হিসেবে আমরা বিবেচনা করি এবং সেই দায়িত্বটাকে কেন্দ্র করে আমরা আমাদের যে বিভিন্ন প্রক্রিয়া বিভিন্ন স্টেপগুলো আমরা সঠিকভাবে সম্পন্ন করতে চাই এবং স্টেপগুলো সঠিকভাবে সম্পন্ন করার ক্ষেত্রে দেখা গেছে যে সেটা মোটামুটি ভাবে আমরা একটা বলা যেতে পারে একটা শেষ পর্যায়ে চলে এসেছি। যেহেতু আমরা শেষ পর্যায়ে চলে এসেছি, বিভিন্ন পরামর্শ গ্রহণ করা হচ্ছে, অংশীজনদের সাথে কথাবার্তা বলা হচ্ছে, কারণ আমাদের এই জিনিসটাও কিন্তু বিবেচনায় রাখতে হবে যে ডাকসু নির্বাচনে যেহেতু অনেক অংশীজন জড়িত, ছাত্ররা জড়িত, শিক্ষকরা জড়িত, সার্বিকভাবে অনেক অংশীজন যেহেতু জড়িত, তাদের সাথে কথা বলা, তারা কি ভাবছে কি চাইছে সেটা জানাও কিন্তু দরকার। সেই জানার যে প্রক্রিয়াগুলো এবং কিছু কিছু বিষয় আছে একটু স্পেশালাইজ, যেমন আচরণবিধির বিষয়গুলো, হ্যাঁ, গঠনতন্ত্রের বিষয়গুলো,
সেখানে কিন্তু সুনির্দিষ্ট পরামর্শ, সুনির্দিষ্ট কিন্তু কিছু সাজেশন এসছে। সেগুলোর ভিত্তিতে কিন্তু হয়তো দেখার বিষয় আছে সেই পরামর্শগুলো কতটা আমরা গ্রহণ করা সম্ভব হবে, এবং সেই পরামর্শগুলোকে কিছু কিছু হয়তো যদি দীর্ঘমেয়াদী হয় সেই দীর্ঘমেয়াদীগুলোকে নেওয়া সম্ভব হবে কিনা, আমরা মোটামুটিভাবে একটা সময়ের মধ্যে কতগুলো আমরা আসলে করতে পারবো, সে সব কিছু জিনিসই আমাদের দেখার দরকার। সুতরাং আমি যেটি বলতে চাই যে এটা যেমন শিক্ষার্থীদের একটা দাবির জায়গা, আবেগের জায়গা, সেরকম বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটা প্রশাসনিক দায়িত্বের জায়গা, এবং সার্বিকভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের জন্য এবং বিশ্ববিদ্যালয়ের সুন্দরভাবে একটা গণতান্ত্রিক পরিবেশে কাঠামোটিকে চলার জন্য কিন্তু যেটা জরুরি সেটা হচ্ছে একটা সময়ের মধ্যে একটা সুন্দরভাবে ডাকসু নির্বাচন সম্পন্ন করা, এবং সেটি সম্পন্ন করার জন্য যে ধাপগুলো, সেই ধাপগুলো আমরা পালন করার চেষ্টা করছি, এবং মোটামুটিভাবে সবকিছুকে আমরা একটা ফাইনাল পর্যায়ে আমরা নিয়ে এসেছি। সুতরাং এখন আমাদের পরবর্তীতে আমাদের যেটি কর্মসূচি সেটি হচ্ছে যে পরবর্তীতে আমরা এই কমিটিগুলো রিপোর্টের মাধ্যমে সেগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের কিছু বিষয় আছে যে সিন্ডিকেটে আলাপ আলোচনা করা, এই যে প্রক্রিয়াগুলো রয়েছে সেই প্রক্রিয়াগুলো আমরা পালনের মাধ্যমে আমরা কিন্তু পরবর্তীতে যে ইলেকশন কমিশন গঠনের আগ পর্যন্ত যে প্রস্তুতিটা, সেই প্রস্তুতিটা আমরা মোটামুটিভাবে সম্পূর্ণ করবার একটা শেষের পর্যায়ে। থ্যাংক ইউ।